একবার অর্জুনের খুব অহংকার হয়েছিল যে তার মতো বড় ভক্ত হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনের এই রকম মনোভাব বুঝতে পেরে তাকে ঘুরতে নিয়ে বেরোলেন। পথে মধ্যে হঠাৎ করে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে এক গরিব ভক্তের দেখা হলো। কিন্তু সেই গরিব ভক্তের কিছু কিছু আচরণ, যেরকম সে ঘাস পাতা খাচ্ছে অথচ তার কোমরে বাঁধা আছে একটা তলোয়ার। তো অর্জুন সেই ভক্তের এইরকম আচরণ দেখে তাকে প্রশ্নই করে ফেললেন যে আপনি তো অহিংসার পূজারী, জীব হিংসার ভয়েই আপনি ঘাস পাতা খেয়ে আছেন, কিন্তু হিংসার উপকরণ হিসেবে আপনি কেন তলোয়ার নিয়ে ঘুরছেন? তখন সেই গরিব ভক্ত অর্জুনকে উত্তর দিলেন, আমি কয়েকজনকে দণ্ড প্রদান করতে চাই। তখন অর্জুন বলল, আপনার আবার শত্রু হিসেবে কারা আছে? তখন সেই ভক্ত বললেন, আমি এমন 4 জনকে খুঁজছি যাদেরকে আমি দণ্ড দিতে চাই। প্রথমেই আমি নারদকে চাই, কারণ সে আমার প্রভুকে কখনো বিশ্রাম নিতে দেয় না, সর্বদাই সাধন ভজন করে আমার প্রভুকে জাগিয়ে রাখে, তাই আমি তাকে দণ্ড প্রদান করতে চাই। দ্বিতীয় হচ্ছে আমি দ্রৌপদীকে খুঁজছি, কারণ আমার প্রভুকে দ্রৌপদী এমন সময় ডেকেছিলেন যখন আমার প্রভু ভোজন করতে বসেছিলেন, কিন্তু দ্রৌপদীর ডাকে আমার প্রভু ভোজন না করেই উঠে এসেছিলেন দ্রৌপদীকে রক্ষা করতে। দুর্বাসা মুনি যখন দ্রৌপদীকে অভিশাপ প্রদান করবে, ঠিক তার আগে আমার প্রভু ভোজন না করেই তাকে রক্ষা করতে এসেছিলেন। আবার দ্রৌপদীর ধৃষ্টতা দেখো, সে আমার প্রভুকে এঁটো খাবার পর্যন্ত খাইয়েছে। তখন অর্জুন শুনে বললেন, তাহলে আপনার তৃতীয় শত্রুকে? প্রহ্লাদ। সেই প্রহ্লাদ এতটাই নির্দয়ী ছিল যে তার সাথে সাথে তেলের কড়াইয়ে আমার ভগবানকেও প্রবেশ করতে বাধ্য করেছিল, হাতির তলায় পর্যন্ত আমার প্রভুকে ফেলেছিল, আবার শেষে তো স্তম্ভ থেকেই আমার প্রভুকে প্রকট হতে বিবশ করে দিয়েছে। ভক্ত আরো বললেন, আমার চতুর্থ শত্রু হচ্ছে অর্জুন। সে তো আমার প্রভুকে রথের সারথি বানিয়ে দিয়েছে। সে কখনো এটা ভেবে দেখলো না যে আমার প্রভুকে যে রথের সারথি বানিয়ে দিয়েছে, আমার প্রভুর কি কোনো কষ্ট হচ্ছে না? আমার প্রভুর কি কোনো কষ্ট হয় না? তাই আমি অর্জুনকে কখনো ছাড়বো না। তখন অর্জুন সেই গরিব ভক্তের কথাগুলি শুনে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবং সে বুঝতে পারলো তার থেকেও আরো কত বড় ভক্ত এই মর্তের কোনায় কোনায় ছড়িয়ে আছে। তখন সে ভগবানের শ্রীচরণে ক্ষমা চেয়ে নিলেন। আমরাও ঠিক এই ভুলটাই করি, আমরা নিজেদেরকে অনেক বড় ভক্ত মনে করি, কিন্তু আমরা এটা ভেবে দেখি না এই মর্তলোকেই কত কোনায় কোনায় ভগবানের কত ভক্ত ছড়িয়ে আছে। তাই কখনো ভক্ত হওয়ার গর্ব দেখাবেন না। হরে কৃষ্ণ, হরি বল।